আমি বললাম আমার বাড়ি সাতকানিয়া। আপনার তো তাইলে নদীবীর লোক, আপনার নামে 10টা মামলা হবে। বৈষম্যমূলক মামলার ভয়ভীতি দেখিয়ে একটা প্রতারক আমাদের এই চট্টগ্রাম মহানগরী এলাকার বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। কখনো ডিবি প্রধান, কখনো ফোনে নিজেকে পরিচয় দিতেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। গত 5 আগস্টের পর টার্গেট করে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী থেকে শুরু করে শহরের প্রভাবশালী আইনজীবী, এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদের মোবাইল ফোনে কখনো মাদকের মামলার ভয়, কখনো আওয়ামী লীগের নাম জড়ানোর হুমকির ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। অবশেষে ধরা পড়ল ডিবি পরিচয়ে সে প্রতারক আবুল হোসেন সোহেল। প্রতারণার শিকার হওয়া একাধিক ভিকটিম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার হুমকিতে ফাঁসানোর ভয় দেখিয়ে পুলিশ পরিচয়ে একাধিকবার তাদের থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। র্যাব অফিসেও মামলা হবে, সিআইডি অফিসে মামলা হবে। আপনি দ্রুত কি করবেন করেন, আমার এক অফিসার ফোন দিবে, এটা বলে উনি কেটে দিছে। কেটে দেওয়ার পরে ঠিক 5 মিনিট পরে আরেকটা নাম্বার থেকে ফোন দিয়ে বলে যে আমি সাব ইন্সপেক্টর আরিফ, বাইজিৎ থানা থেকে বলছি। তো কেন বলে যে স্যার তো আপনাকে বলছে মামলা হবে। আমি যে স্যার যদি সিআইডি অফিসে বসে তাহলে আমি সিআইডি অফিসে আসি। বলে যে না, আসতে হবে না, আপনি দ্রুত এটা মীমাংসা করেন, আসতে হবে না, আপনি টাকা পয়সা দেন। আমাকে 1.5 লাখ টাকা দিলে 3টা মামলা থেকে বাদ দেওয়া হবে, নাহলে এখনই গ্রেপ্তার হবে, এখানে মামলা চালান দেবো। আমি ডিবি প্রধান হাবিব বলছি, আমার সাথে সাক্ষাৎ করার সুযোগ নেই, আমার আর অনেক কাজ আছে। দিলে এখনই দেন, না হলে এখন গ্রেপ্তার হয়ে যাবে, 3টা মামলা এখন চালান দিব। বললাম যে একটা বিকাশ নাম্বার দেন, তো বিকাশ নাম্বার আমি 1.5 লাখ টাকা দিয়ে দিলাম সাইড দাফে। দেওয়ার পরে এর পরের দিন আবার দুপুর থেকে অনবরত ফোন দিতে আছে। ফোন দেওয়ার পর বলতেছে যে আপনাকে এখন দিতে হবে 60,000 টাকা, না হলে মামলা একটা থেকে যাবে। তা আবার অন্য কণ্ঠয় আবার একটা নাম্বার থেকে বলতেছে যে সিটিংয়ে বাসায় আমাকে বলতেছে বদা টিয়ন দিদিয়ন অল্প টিয়ার দিদিয়ন, এই দিদিলে হয়তো মামলা তো একটু মুক্ত হয়ে যান। দুর্নীতি দমন কমিশন আপনাকে ধরবে, আপনার বিকাশে অস্বাভাবিক লেনদেন হলো, তো এই আপনার বিকাশের এটা এখন আমরা আপনার পাসওয়ার্ড যদি না পাল্টান আপনার অসুবিধা হয়ে যাবে। আমি একটা কোড দিচ্ছি, এই কোড দেওয়ার পরে আপনার বিকাশটাকে আমরা বিকাশ অফিস থেকে বিকাশের অফিসার হিসাবে পরিচয় দিয়ে এই আমার সাথে এই প্রতারণাগুলো করছে। ভুক্তভোগীদের এমন অভিযোগের প্রেক্ষিতে মাঠে নামে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের আভিযানিক দল। মঙ্গলবার সকালে পটিয়া নিজ বাড়ি থেকে বিশেষ অভিযানে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে এই বিষয়ে সিএমপির প্রেস ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার মাহবুব আলম জানান, চক্রের এই সদস্য গলানকল করে কখনো ডিবি, কখনো ওসি, এসআই পরিচয়ে বিকাশে নিতেন টাকা। একাধিকবার হুমকিতে তটস্থ রাখতেন এই প্রতারক। বৈষম্যমূলক মামলার ভয়ভীতি দেখিয়ে একটা প্রতারক আমাদের এই চট্টগ্রাম মহানগরী এলাকার বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এর প্রেক্ষিতে আমাদের ডিবি পশ্চিম টিমের একটা চৌকস দল পুলিশ পরিদর্শক মুজিবুর রহমানের নেতৃত্বে গতকালকে অভিযান চালায় এবং তার সাথে সাব ইন্সপেক্টর কামরুল এবং জুয়েল পাল, এসআই জুয়েল পাল সহ ওই অভিযানে অংশগ্রহণ করে যেই মোবাইলগুলো থেকে মোবাইলগুলো থেকে ভিকটিমদেরকে ফোন করা হইতো এবং বিভিন্ন সময় যে প্রতারণা করা হইতো সেই মোবাইল সিম এবং মোবাইল সেটগুলো সহ আমরা একজন আসামি গ্রেপ্তার করি। চট্টগ্রাম জেলার পটিয়া থানার গ্রাম নয়ারহাট ইয়াকুবদন্ডি ইউনিয়ন থেকে, নাম হলো তার আবুল হোসেন সোহেল, পিতা মৃত আবুল কালাম, গ্রাম নয়ারহাট, ইয়াকুবদন্ডি ইউপি, থানা পটিয়া, তাকে আমরা গ্রেপ্তার করি। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল অপরাধের কথা স্বীকার করেছে। তার সাথে আরও কোনো চক্র সক্রিয় কিনা তাও খতিয়ে দেখছে সিএমপি। জুলকার 9, দৈনিক আজাদী।